আমাদের সন্তানদের প্রতি যে সচেতনতা কাজ করে এটা আসলে আমাদের দিনের ভিত্তি। ব্যাপারটা কোনো নতুন কিছু নয় যে আমরা মাত্র উপলব্ধি করতে শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে চিন্তা কাজ করে এটা আমরা পেয়েছি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসাল্লামের কাছ থেকে। আসলে তারও আগে আমরা প্রথম যে সচেতন বাবার কথা জানতে পেরেছি তিনি ছিলেন নূহ আলাইহিসসাল্লাম। নবী নূহ আলাইহিসসাল্লাম তার সন্তানের ব্যাপারে বেশ উদ্বিগ্ন ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে তার সন্তানকে উদ্ধারের জন্য প্রার্থনা করেছিলেন। আমাদের সন্তানের দ্বীনি বিষয়ে আমাদের সচেতনতা এই ধর্মের বহু পুরনো ভিত্তি। এটা আমাদের ধর্মের একটি মৌলিক অংশ। সন্তান সচেতনতার বিষয়টা শেখানোর জন্য আল্লাহ আমাদের বেশ কয়েকবার এমন নবীদের ব্যাপারে জানিয়েছেন যাদের নিজ সন্তানরা সমস্যাগ্রস্ত ছিল। একবার নয়, অনেকবার। ইব্রাহিম আলাইহিসসাল্লামকে আল্লাহ অত্যন্ত নেককার দুজন সন্তান দিয়েছিলেন, ইসমাইল ও ইসহাক আলাইহিসসাল্লাম। কিন্তু নূহ আলাইহিসসাল্লাম তেমন পাননি। ইয়াকুব আলাইহিসসাল্লামের ছিল কয়েকজন অনুগত সন্তান, আবার কয়েকজন অবাধ্য, তবে বেশিরভাগই ছিলেন অবাধ্য। তার মানে আমাদের নবীদের মাঝেই এমন কেউ কেউ ছিলেন যারা তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এই কথাটা মাথায় রাখা জরুরি। কারণ যদি নবীদেরকে তাদের সন্তানের ব্যাপারে সমস্যায় পড়তে হয়, তাহলে আপনি আমি যতই চেষ্টা করি না কেন এসব সমস্যা আমরা এড়িয়ে যেতে পারবো না। এটা আল্লাহর নির্ধারিত ভাগ্যের অংশ। আল্লাহ আমাদের কয়েকজনকে অনুগত সন্তান দান করবেন, কিংবা আমাদের কিছু সন্তান হবে অনুগত, আবার কিছু সন্তান আমাদের জন্য হবে পরীক্ষা স্বরূপ। সবাইকেই মানুষ করতে হবে। এটা আমাদের দিনেরই একটা অংশ, আমাদের জীবনের অংশ। দুটি বাচ্চা কখনোই একরকমের হবে না। কেবল একটি সূত্র প্রয়োগ করে আপনার বাচ্চাদের বড় করতে পারবেন না। উদাহরণস্বরূপ ইয়াকুব আলাইহিসসাল্লামের কথাই ধরুন। আমরা এটা বিশ্বাস করি না যে তিনি ইউসুফ আলাইহিসসাল্লামকে বেশি স্নেহ করেছিলেন আর অন্যদের কম যত্ন নিয়েছিলেন, তাই তারা ইউসুফের সাথে অন্যায় আচরণ করেছিল। তিনি একজন নবী ছিলেন। অবশ্যই একজন নবীর অন্যতম প্রধান কাজ ন্যায়নিষ্ঠভাবে জীবনযাপন করা। আর আপনি যদি আপনার এক সন্তানের প্রতি স্নেহশীল হন আর অন্য সন্তানের প্রতি তা না হন, তাহলে তাতে সুবিচার করা হলো না। একজন নবীর পক্ষে এরকম হওয়া অসম্ভব। অর্থাৎ বাবা হিসেবে যতটুকু করা সম্ভব ছিল তিনি ততটুকুই করেছিলেন। তবুও তার সন্তানরা তাকে পরীক্ষায় ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, শেষে তারাও তওবা করেছিলেন। কিন্তু নূহ আলাইহিসসালামের বেলায় তার ছেলে শেষ পর্যন্ত তওবা করেনি। আবার তারা নবী ছিলেন দেখে আপনি হয়তো ভাবতে পারেন কারো খুব ভালো চাকরি থাকলে তাতে বাড়তি সুযোগ সুবিধা থাকে। যেমন আপনাদের কেউ কেউ খুব ভালো চাকরি করেন, তাই আপনার পুরো পরিবারের জন্য আপনি হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন, তাই না? একজন নবীর চাকরি তো বেশ ভালো পদের। তিনি আল্লাহর কর্মচারী। এখানে তো তিনি কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। আমি অন্তত আমার পরিবারের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারি। অথচ কোনো নবীকেই তার পরিবারের নিশ্চয়তা দেওয়া হয়নি, না তার স্ত্রী আর না সন্তান। এমনকি আমাদের নবীজির বেলাতেও না। একটি অভাবনীয় হাদিস আছে যেখানে তিনি তার মেয়েকে বলছেন, ফাতেমা, মুহাম্মাদের কন্যা, আল্লাহর ব্যাপারে সতর্ক থাকো, আল্লাহর ব্যাপারে সাবধান থাকো, কারণ তার সামনে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তোমার উপরেও আমার কোনো অধিকার থাকবে না। তিনি এই কথা বলছেন নিজের মেয়েকে। অন্য কথায় তিনি আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু শেখাতে চাইছেন। কেবল আমরা মুসলিম হয়েছি বলে বা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে পার পেয়ে যাব, ব্যাপারটা এমন না। আমাদের যাদের মেয়ে সন্তান আছে তারা বিশেষভাবে অনুগৃহীত। আমরা নবীজির পরম্পরাকে বয়ে চলছি। তিনিও ছিলেন কন্যা সন্তানের বাবা। ওনার ছেলে হয়েছিল, কিন্তু তারা খুব অল্প বয়সী মারা গিয়েছিলেন। আল্লাহ ওনাকে একাধিক মেয়ে সন্তান উপহার দিয়েছিলেন। তিনি তাদের লালন পালনের সৌভাগ্য অর্জন করেছিলেন। কাজেই এমন মহৎ একটা দায়িত্ব পেয়ে আমাদের উচিত সম্মানিত বোধ করা। ইসলামের আগে কিংবা বর্তমানে ভারত উপমহাদেশে এই যুগেও মেয়ে সন্তান হলে মানুষের মুখ বিকৃত হয়ে যায়। এখন আমি সমাজকে মুখ দেখাবো কিভাবে? আপনি আপনার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আছেন। সন্তান জন্ম দিতে গিয়ে সে প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু সন্তান জন্মের সঙ্গে সঙ্গে আপনার মা আপনাকে এসএমএস করলেন, খবর ভালো তো? এ কথার মানে কি? তিনি আসলে জিজ্ঞেস করেছেন ছেলে হয়েছে কিনা। এরপর আপনি কোনো উত্তর না দিলে তিনি আপনাকে সান্ত্বনা দিয়ে বললেন, অসুবিধা নেই, এর পরের বার হবে ইনশাল্লাহ। যেন মেয়ে হওয়ার ব্যাপারটা খুবই দুঃখজনক। সুবহানাল্লাহ, কত নিচে নেমে গিয়েছি আমরা। যারা কন্যা সন্তানকে মর্যাদা দেয় না তাদের ব্যাপারে আল্লাহ কুরআনে বলেছেন, যখন মেয়ে জন্ম নেয় তার মুখ কালো হয়ে যায়, যেন কালো মেঘ তার মুখকে ঢেকে রেখেছে, আর সে হতাশায় ডুবে ভাবছে, আমার এইমাত্র একটি মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে সন্তান বড় করার কাজে আমরা বেশ সফল।
অবশ্যই নবী নয়ের সময় থেকে এখনকার সময় আলাদা, তবে বর্তমান সময়ের আগ পর্যন্ত সন্তান লালন পালনে মুসলিমদের সফলতা অন্য কিছুর তুলনায় অনেক ভালো ছিল। দুনিয়া আজ চোখের পলকে বদলে যাচ্ছে। সরকার কিভাবে পরিচালিত হবে তা থেকে নিয়ে আমাদের অর্থনীতি, দুদেশের মধ্যে সম্পর্ক, এমনকি পরিবারগুলোতেও এই দ্রুত পরিবর্তনের দাগ লেগেছে। মুসলিম অমুসলিম সব পরিবার এতে আক্রান্ত। আমাদের পরিবারের এখন যেমন অবস্থা দেখতে পাচ্ছি, এর আগে কখনো এমনটা ছিল না। সন্তানদের এখন যেভাবে বড় করা হচ্ছে, ইতিহাসের আর কোনো সময় কিংবা অন্য কোনো সংস্কৃতিতে এমনটা ছিল না। বিশ্বায়ন আর যোগাযোগ ব্যবস্থার বৃহৎ উন্নয়নের কারণে তার উপর ভোগবাদের চরম পর্যায়ে সৃষ্টি হওয়ায় আমি একে পুঁজিবাদ বলি না, বরং বলি ভোগবাদ। আমরা পণ্যের আসক্ত ভোক্তায় পরিণত হয়েছি, আর এই মানসিকতা আমাদের ঘরের ভেতরেও দখল করেছে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বাচ্চারা আপনাদের কাছে কি নিয়ে সবচেয়ে বেশি আবদার করে বলুন তো? তারা কিসের জন্য সব সময় বায়না ধরে বসে থাকে? স্মার্টফোন, ট্যাব, আইপ্যাড, ল্যাপটপ। তারা এসবের খবর কোথায় পায়? নবী ইউসুফ আলাইহিস সালামের মতো তারা কি স্বপ্নে দেখতে পায়? তারা কি স্বপ্নে দেখে বলে, আব্বু আমি দেখেছি একটা আপেল একটা ফোনের উপরে পড়েছে, এই স্বপ্নের মানে কি? না, তারা কোথায় দেখেছে আইপ্যাড? হয় তাদের বন্ধুর কাছে অথবা টিভিতে দেখেছে। তারা যখন দেখলো তার অন্য বন্ধুদের এসব আছে, তারা আপনাদের বলে, আমি ওরকম স্নিকার চাই, আমি ওরকম শার্ট চাই, আমি ওরকম খেলনা চাই। এই সমস্ত খেলনার আইডিয়া তারা কোথায় পায়? এসবের ইলহাম কোথা থেকে আসে? এগুলো এসছে মিডিয়া থেকে। আমরা আমাদের বাচ্চাদের সামনে মিডিয়ার জগৎটা উন্মুক্ত করে দিই। এই মিডিয়াই মূলত বাচ্চাদের এসব খেলনার জন্য করজোড় বায়না করতে শেখায়, যেন আমরা তাদের এ সমস্ত খেলনা কিনে দিই, আর তখন আমরা তাদের এগুলো কিনে দিই। তাছাড়া বাচ্চারাই যে এসবের একমাত্র শিকার তা কিন্তু নয়, আমরাও এর ফাঁদে পড়ি। একটা ব্র্যান্ডের ঘড়ি বা জামা পরলে নিজেকে খুব উচ্চ শ্রেণীর মনে হয়, ঠিক কিনা? হঠাৎ যেন আপনার মনে হতে থাকে সব মানুষের ভিড়ে আপনার মান মর্যাদা বেশি। যেই মুহূর্তে আপনি অ্যাপল স্টোর থেকে একটা আইফোন হাতে নিয়ে বেরিয়ে আসেন, হঠাৎ যেন আপনার নিজেকে খুব হ্যান্ডসাম লাগে, নিজেকে খুব কুল লাগে। এসব পণ্য হাতে থাকায় আমরা আসলে ভেবে নিই মানুষ হিসেবে আমাদের মর্যাদা বেড়ে গিয়েছে। আর আপনি যদি কোনো ব্র্যান্ডের কাপড় না পরেন, অথবা ওই ফোনটা যদি আপনার না থাকে, কিংবা আপনার এই খেলনাটা নেই অথবা ওই খেলনাটা নেই, তাহলে আপনি যেন মূল্যহীন। কোনো কারণে আপনি তাদের ক্যাটাগরির নন। অন্যরা আপনার চেয়ে শুধু এ কারণেই ভালো যে তাদের হাতে যেটা আছে সেটা আপনারটার থেকে ভালো। আমরা মুসলিমরা কেমন যেন অচেতন ভোক্তায় পরিণত হয়ে গিয়েছি, এমনটাই আমাদের বর্তমান অবস্থা। সন্তান লালন পালন নিয়ে কথা বলার আগে আমাদের তাই আগে বুঝতে হবে আমাদের চারপাশের দুনিয়াতে কি হচ্ছে। ভেবে দেখতে হবে নিজের সাথে কি হচ্ছে, সারা দুনিয়াতে কি হচ্ছে। এটা বেশ বড় একটা সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হলো, আপনার কাছে সাফল্যের মানে কি? কিসে আপনার মর্যাদা বাড়ায়? এখন তো বাচ্চাদের এই মানসিকতা দিয়ে বড় করা হচ্ছে যে তাদের মূল্য এসব প্রোডাক্ট দ্বারা নির্ধারিত হয়। যে ব্র্যান্ডের কাপড় পরছেন, যেই বাসায় থাকছেন, যে গাড়িটা চালিয়ে তাকে স্কুলে দিয়ে আসছেন, যেই ব্র্যান্ডের ব্যাগ কাঁধে নিচ্ছেন, এসব ব্যাপার এগুলোই মানুষ হিসেবে আপনার দাম ঠিক করছে। আর এর সাথে যোগ হয়েছে আরও একটা সমস্যা। জীবনে সফল হওয়া বলতে কি বোঝায়? আপনাদের মধ্যে কারো কারো হয়তো শিক্ষার ভালো সুযোগ ছিল না, কিংবা আপনাদের বাবা মায়ের সেই সুযোগ হয়নি। আপনাকে শিক্ষিত করতে যা যা করতে হয় তারা তাই করেছেন, সর্বাত্মক চেষ্টা করেছেন। আপনিও আপনার জীবন থেকে এই শিক্ষা পেয়েছেন, তাই আপনি বলেন, আমার বাচ্চার জন্য আমি সর্বোচ্চ শিক্ষা অর্জনের ব্যবস্থা রাখব। এই ইচ্ছা পূরণ করতে গিয়ে তাকে প্রাইভেট স্কুলে পাঠাতে হলে হোক, বাড়ি ভাড়া করতে হলে হোক, ফ্ল্যাট ভাড়া নিতে হলে হোক, অস্বস্তিকর পরিবেশে থাকতে হলেও সমস্যা নেই। তাদের সুশিক্ষার স্বার্থে আপনি সব করতে রাজি আছেন। এমনকি ধারকর্য করে, লোন নিয়ে, ডোনেশন দিয়ে এসব করতে হলেও তবু আমরা রাজি। কারণ আপনাদের কাছে সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বাচ্চার সুশিক্ষা। আপনাদের সন্তানকে বারবার মনে করিয়ে দিচ্ছেন, শিক্ষা না পেলে তুমি ব্যর্থ মানুষে পরিণত হবে, তোমাকে কলেজ পাশ করতে হবে, এটা পাশ করতে হবে, ওটা পাশ করতে হবে। আপনি যদি ভারত উপমহাদেশের হন, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে আপনি ব্যর্থ। আপনি সার্জেন্ট হতে পারেননি দেখে আপনার বাবা মা আপনার প্রতি আর সন্তুষ্ট হবেন না। আর ডেন্টিস্ট তো একেবারেই হবেন না। ডেন্টিস্ট হওয়া তো অপমানজনক। সেটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার দরকার নেই। এই আমাদের অবস্থা।
ডাক্তার হওয়া আমাদের একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কেন এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ এতে সবচেয়ে বেশি টাকা আসে। এই জন্য না যে আপনি কারো জীবন বাঁচাতে পারছেন কিংবা মানবতার সাহায্য করছেন। এ ধারণার সাথে ডাক্তার হওয়ার কোনো সম্পর্কই নেই। যদি ডাক্তার আর বাস ড্রাইভারদের বেতন সমান হতো, তবে দেশি কমিউনিটি বাচ্চাকে ডাক্তার বানানোর জন্য এত লাফালাফি করতো না। আমাদের মাঝে নিজের সন্তানকে পৃথিবীর উদ্ধারকর্তা হিসেবে দেখার কোনো উৎসাহ নেই। ছেলে ডাক্তার হয়ে ফিরলে মা বাবার খুশি দেখে কে? কিন্তু সেই ছেলে যদি বলে, আমি 3 বছরের জন্য এনজিওতে চলে যাব, আমি বন্যা কবলিত এলাকায় 3 বছরের জন্য কাজ করব, এরপর আমি সোমালিয়ায় যাব, তারপর পাকিস্তানে, তারপর বাংলাদেশে, তারপর মালয়েশিয়াতে, আমি শুধু সেবা দান করব, বেতন নেব না, কোনো লাভের জন্য কাজ করব না, তখন সেই বাবা মা বলবে, ইয়া আল্লাহ, তোমাকে ডাক্তার বানানোর জন্য আমরা আমাদের সব টাকা পয়সা ঢেলে দিয়েছি, আর এখন তুমি এসব করবে? ইন্স্যুরেন্স কোম্পানি আর ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মতো তোমার তো রক্তচোষা মেশিনের অংশ হওয়া উচিত ছিল। আমরা তো তোমাকে তাই বানাতে চেয়েছিলাম। তুমি কেন মানুষের জীবন বাঁচাবে? তোমার সমস্যা কি? এই হলো আমাদের অবস্থা। আর এদিকে আমরা ভাবি আমাদের ছেলে মেয়েদের মাঝে ঝামেলা আছে। আমাদের উচিত আয়নায় নিজেদের দেখা, আমরা আসলে কাদের তৈরি করছি। আমাদের মানসিকতায় গোড়া থেকে খুব বড় একটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের কাছে আজ সাফল্য মানে টাকা পয়সা। শিক্ষা সম্পর্কে আমাদের ধারণা হলো এমন একটা ক্যারিয়ার যেতে অনেক টাকা আসে। সব কিছুর মূলেই অর্থ সম্পদ। আপনি যদি সফল হন, এর মানে এই যে আপনার অনেক টাকা আছে। আপনি যদি সফল হন, তার মানে এই যে আপনি শিক্ষা অর্জন করেছেন। শিক্ষা অর্জন করেছেন এমন কোনো ফিল্ডে যেখানে আপনার একটা ভালো ক্যারিয়ার হবে, যার মানে যেখানে আপনি অনেক টাকা পয়সা পাবেন। এটাই এখন সাফল্য। কথা শেষ পর্যন্ত একই। এই ধারণা কিন্তু আগেকার যুগ থেকে ভিন্ন। আগে সবার ধারণা ছিল আপনি শিক্ষিত হয়েছেন, এর মানে আপনি নিজেকে বোঝেন, আপনার চারপাশের জগৎটাকে বোঝেন, আপনি পৃথিবীকে আরও সুন্দর বাসযোগ্য করে তোলার জন্য কাজ করছেন। এর জন্য কখনো আপনাকে ইতিহাস পড়তে হবে, কখনো সামাজিক বিজ্ঞান পড়তে হবে, কখনো পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, কখনো আপনার মিডিয়া নিয়ে পড়াশোনা করতে হবে, কখনো সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে হবে। সমাজে অবদান রাখতে হলে বিভিন্ন ফিল্ডে পড়াশোনা করতে হবে। কেবল একটা ক্ষেত্র নিয়ে পড়ে থাকলে চলবে না। তাছাড়া সবচেয়ে সফল কমিউনিটি, যেদিক থেকে বিচার করুন না কেন, আমেরিকার সবচেয়ে সফল কমিউনিটি হলো তারাই যারা নিজেদের ছেলেমেয়েকে কেবল একটা ক্ষেত্রে সীমাবদ্ধ করে রাখেনি। আমার এক বন্ধু বলেছিল, যদি স্টিভেন স্পিলবার্গ পাকিস্তানি ঘরে জন্ম নিতেন, তিনি একজন ডাক্তার হতেন। ওনার ফিল্ম স্কুলে পড়াশোনা শুনে বাবা মা বলতেন, তুমি ফিল্ম স্কুলে পড়তে চাও? এসবের মানে কি? তোমার সমস্যা কি? তুমি কি মেডিসিন শাস্ত্রে ফেল করেছো? তাদের ব্লাড প্রেশার বেড়ে যেত। সন্তান বড় করা সম্পর্কে এখন কিছু কথা বলি। সবচেয়ে আগে আমাদের মানসিকতা বদলাতে হবে। তারা যদি আমাদের মাঝে সাফল্যতার সঠিক সংজ্ঞা খুঁজে না পায়, তারা যদি আমাদের ব্যক্তিত্বে দৈনিক কথাবার্তা এর প্রতিফলন না দেখতে পায়, তবে আমরাও এটা আশা করতে পারি না যে তারা নিজেরাই সাফল্যতার সঠিক মানে বুঝে নিয়েছে। তাদের কাছে দিক নির্দেশনা আমাদের কাছ থেকেই আসতে হবে। সারাদিন আমরা সেসব বিষয় নিয়েই কথা বলি যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যখন স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে কথা বলেন, তখন বাচ্চারা তা শুনতে থাকে, তাই না? তাদের কান সবসময় খোলা থাকে। এখন আপনারা যদি বিল সংক্রান্ত কথাবার্তা বলেন, বাড়ি ভাড়া নিয়ে কথা বলেন, কিংবা আপনারা সবসময় মুভি নিয়ে কথা বলেন, কিংবা অন্য পরিবার সম্পর্কে কেবল আজে বাজে কথা বলেন, তারা কি করে না করে এসব আলাপ আলোচনা করেন, তাহলে তারা ভেবে নেবে বড়রা এমনই, আমার বাবা মা এসব করে, এগুলোই তাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে আপনি আর আপনার স্ত্রী যদি কোরআন নিয়ে কথা বলেন, আখেরাত নিয়ে কথা বলেন, অন্যের জন্য ভালো কিছু করার কথা বলেন, কাউকে সাহায্য করার কথা বলেন, তাহলে তারা আপনারটা দেখেই শিখে নেবে। এ ব্যাপারে আপনার তাকে লেকচার দিতে হবে না, তারা কেবল আপনাকে দেখবে। সবচেয়ে কার্যকর প্যারেন্টিং তো সেটাই, যেখানে বাচ্চাকে কোনো কাজ করাতে বাবা মায়ের কিছু বলতে হয় না, তারা দেখতে দেখতে শেখে। আপনাদের মাঝে অনেকেই ভাবেন, আমি যদি নোমান ভাইয়ের লেকচারে নিয়ে এসে আমার বাচ্চাদের বসিয়ে শোনাতে পারি, ইনশাল্লাহ এরপরে তারা নীতিবান হয়ে যাবে। শুধু কয়েকটা ইউটিউব ভিডিওই সব মুশকিল আসান, এতে আসলে কোনো উপকার হবে না। আপনার সন্তানের প্রকৃত কাউন্সেলর আপনি, আমার সন্তানের প্রকৃত কাউন্সেলর আমি। আমাদেরকে তাদের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে। আগেকার যুগে মা বাবার সন্তানদের মাঝে একটা প্রকৃতজাত সম্পর্ক বিরাজ করত, কিন্তু আজকাল বাবারা দিনের বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকেন, বাসায় আসেন ক্লান্ত হয়ে, আর যে সময় তিনি ক্লান্ত হয়ে বাসায় আসেন তার অধিকাংশ বাচ্চারা তখন ঘুমিয়ে পড়েছে। আবার সকালে যখন তিনি অফিসে যান, বাচ্চারা তখনও ঘুম থেকে উঠেইনি। আর তেমন যদি নাও ঘটে, তিনি হয়তো যাওয়ার আগে নাস্তার সময় বাচ্চাদের 5 মিনিটের জন্য দেখতে পান, তিনিও চলে যান, তারাও চলে যায়। তার মানে 7 দিনের মাঝে 5 দিনই বাবার বাচ্চার মাঝে তেমন কোনো কথাবার্তা হয় না। তাও যদি হয় সেটা, তুমি হোমওয়ার্ক শেষ করেছো? আচ্ছা, আমার জন্য পানি নিয়ে আসো।
এতটুকুর মাঝেই সীমাবদ্ধ। তারপর আসে ছুটির দিন। কিন্তু ছুটির দিনগুলোতে এখানে দাওয়াত থাকে, ওখানে পার্টি থাকে, আপনার 12টা পর্যন্ত ঘুমানো লাগে, বাসায় কিছু কাজ করা লাগে, ইত্যাদি ইত্যাদি। আপনি তখনও সন্তানের সঙ্গে সময় কাটান না, তাদের সঙ্গে সত্যিকারের কথাবার্তা বলেন না, তাদের সাথে আপনার আসলে কোনো যোগাযোগ হয় না। এটাই মূল সমস্যা। সপ্তাহের মাঝে হোক শেষে হোক আমাদের বাচ্চাদের জন্য সময় বের করে নিতে হবে। এটাই আপনার এবং আমার জন্য কার্যকর উপদেশ। কেবল সন্তানদের সাথে কথা বলার জন্য আমাদের সময় খুঁজে নিতে হবে। তারা কি বলে শুনুন, আজগুবি কথাবার্তা বললে তাই শুনুন। আমাদের উচিত তাদের জীবনের একটা বড় অংশ হওয়া। আপনাদের অনেকের ক্ষেত্রেই বাস্তবতা হচ্ছে সন্তানের কাছে আপনার একমাত্র ভূমিকা হলো আপনি বাড়ির একটা দেয়ালের মতো। আপনি জানেন এ ধরনের বাবা মায়ের সাথে কি হয়? সন্তান যখন একটু বড় হয় তখন তারা তাদের আচরণের প্রতিফলন পায়। যখন তাদের 14-15 বছর বয়স হয় তারা কিছুটা স্বাধীন হয়ে যায়। ধরুন তখন তারা আপনার কাছে এসে একটা গাড়ি কিনে দিতে বলছে, আর আপনি বললেন, না, তোমার এখন কেন গাড়ি লাগবে? সন্তান তখন বলবে, ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডদের সাথে চলে যাচ্ছি, আমি একটা চাকরি জোগাড় করে টাকা জমিয়ে নিজের গাড়ি নিজেই কিনে ফেলব। এরপর একদিন হঠাৎ করেই আপনি ছেলের কাছে শুনতে পাবেন, বাবা, আমি এখন আলাদা থাকছি। আলাদা থাকছো মানে? তুমি কোথায় যাবে? কোথায় থাকবো সেটা কোনো ব্যাপার না, আমি এখন বড় হয়েছি। আর তখন আপনি দৌড়ে মসজিদে আসেন, ইমাম সাহেব, আমাকে একটা সূরা বলে দিন, একটা দোয়া বলে দিন, যাতে আমার ছেলেটা ভালো হয়ে যায়। এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। 17-18 বছর বয়সে গিয়ে যখন সংকটে পড়েন তখন এসব ভাবলে চলবে না। তাদের গড়ে তুলতে হবে আরও অনেক অনেক আগে থেকে। এখন আমি 10 বছরের কম বয়সী বাচ্চাদের মা বাবার জন্য কিছু পরামর্শ দিচ্ছি। আমি নিজেও এই দলে। আমার সবচেয়ে বড় সন্তানের বয়সও 10 বছর। আমাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া। যখন নবীরা আলাইহিসসালাম দ্বীন শিক্ষা দিতেন তারা সকলের জন্যই তা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব কম জায়গাতেই বাচ্চাদের শেখার বা উপদেশ নেওয়ার কথা বলেছেন, কিন্তু যখনই তিনি এ সম্পর্কে বলেছেন সেটা সবসময়ই বাচ্চার মা বাবার দিকে ইঙ্গিত করেছেন। কথাটা আবার খেয়াল করুন, আল্লাহ যখনই কোরআনে বাচ্চাদের সঠিক পথপ্রাপ্ত হওয়ার কথা বলেছেন সেটা সবসময়ই বাবা মায়ের পক্ষ থেকে হয়েছে, আর অভিভাবকের মধ্য থেকে তা সবসময়ই বাবার তরফ থেকে হয়েছে। কারণ মা তো সারাক্ষণ বাচ্চার পাশেই থাকেন। একজন মাকে বাচ্চার পাশে সবসময় থাকার জন্য কোনো অতিরিক্ত কষ্ট পোহাতে হয় না, কিংবা বাচ্চার সবসময় খেয়াল রাখতে বা তাকে উপদেশ দিতে হয় না। মাকে কখনো মা হওয়ার ব্যাপারে ট্রেনিং নিতে হয় না, এটা প্রকৃতিগতভাবেই হয়। আল্লাহ তাদের মাঝে এই অনুভূতি দিয়ে রেখেছেন। অন্যদিকে বাবাদের অবস্থা শোচনীয়। সত্যিকারের বাবা হওয়ার জন্য আমাদের একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়। প্রকৃতিগতভাবে আমাদের মাঝে এই অনুভূতি আসে না। আমাদের এই অনুভূতি গড়ে তুলতে হয়, এর পেছনে শ্রম দিতে হয়, তাই না? এজন্যই আল্লাহ বলছেন, লোকমান আলাইহিসসালাম সময় করে নিচ্ছেন, সঠিক সুযোগটা বেছে নিচ্ছেন বাচ্চার সঙ্গে কথা বলার জন্য। আমরা দেখেছি ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদের সাথে বলছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিনা। আমরা ইব্রাহিম আলাইহিসসালামকে পেয়েছি, তিনি তার সন্তানদের ঠিক একই উপদেশ দিয়েছেন যা ইয়াকুব আলাইহিসসালাম বলেছেন। বিষয়টা খুবই চমৎকার। নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে বাবারা শুধু সেটাই শেখাননি, ভবিষ্যতে তাকে কিভাবে ভালো বাবা হতে হবে তাকে সেটাও শেখাচ্ছেন। এই মহান দায়িত্ব আমাদের, বাবাদের। আমরাই আমাদের সন্তানকে শেখাবো কিভাবে একদিন ভালো বাবা হতে হবে।